আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 1-এর পৃষ্ঠা 4-এর কাজ নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে অর্থাৎ 8 নম্বর পর্বে প্রায় এইরকম একটি অঙ্ক করানো হয়েছে। সেখানে ছিল 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত, আর এটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত। যদি পর্ব 8টি দেখে থাকেন তাহলে এটা বোঝা অনেক সহজ হয়ে যাবে, আর এরকম অনেক অঙ্ক করা যাবে। এই নিয়মগুলো অনুসরণ করে এই নিয়মের আরো অনেক অঙ্ক করা যাবে। এখানে বলা হয়েছে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। সমাধান: ধরি বা মনে করি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, এটা ধরে নিলাম। পর্ব 8-এর মধ্যেও আমরা ধরে নিয়েছিলাম। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, এটা ধরে নিলাম। তারপর লিখব সুতরাং ক সমান দিয়ে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখব, অর্থাৎ যোগ দিয়ে সবগুলো লিখব। লেখার পর এই যে নিচের লাইনে আবার ক দিয়ে সমান দিয়ে এই সংখ্যাগুলোই উল্টিয়ে লিখব, মানে বিপরীত ক্রমে লিখব। প্রথমে 15, তারপর 14, 13, 12, 11, 10, 9, এইভাবে বিপরীত ক্রমে লিখব। তারপর একটি দাগ দিয়ে যোগ করব, একটি ক আর একটি ক, দুটি ক হয়, যোগ করব। এবার এখানেও দেখি কয়টি জোড়া হয়। এখানেও 15টি জোড়া হবে, 15টি জোড়া। যেমন 1 যোগ 15, 2 যোগ 14, 3 যোগ 13, 4 যোগ 12, 5 যোগ 11, এইভাবে 15টি জোড়া হবে এখানে, 15টি জোড়া। আর প্রত্যেকটি জোড়ার যোগফল একই রকম হবে। যেমন 1 যোগ 15 মানে হয় 16, 2 যোগ 14 মানে 16, 3 যোগ 13 মানে 16, 4 যোগ 12 মানে 16, অর্থাৎ এখানে 15টি জোড়া হবে। আর প্রত্যেকটি জোড়ার যোগফল 16 হবে। প্রত্যেকটি জোড়ার যোগফল 16 হবে। এখানে কয়টি জোড়া হবে? 15টি জোড়া। আর প্রত্যেকটি জোড়ার যোগফল 16 হবে, অর্থাৎ একই রকম হবে। যেমন এখানে একটি লিখে দিয়েছি 1 যোগ 15, আমি যদি এইভাবে জোড়া আকারে লিখে দিয়েছি। 2 যোগ 14 জোড়া আকারে লিখে দেওয়া হয়েছে। তারপর শেষে এই 14 যোগ 2, 15 যোগ 1, আর মাঝখানের জোড়াগুলো এগুলো লিখিনি, ডট ডট দিয়েছি এটা বোঝানোর জন্য যেখানেও রয়েছে। অর্থাৎ এখানে মোট 15টি জোড়া, কিন্তু লিখেছি 1টি, 2টি, 3টি, 4টি জোড়া লিখেছি। আর প্রত্যেকটি জোড়ার যোগফল একই রকম হবে, অর্থাৎ 16 হবে, 16। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার 2 ক এখানে থাকবে সমান চিহ্ন, আর এই যে 1 যোগ 15 এটা লিখবো। লেখার পর আমার জোড়া কয়টি? 15টি। এই যে গুণ 15 দিয়ে দিলাম, গুণ 15। 1 যোগ 15 লিখে গুণ 15 দিলাম, কেন? 15টি জোড়া রয়েছে। তারপর 2 ক, এখানে ক থাকবে, আর এই 2 গুণ অবস্থায় রয়েছে, 2 ডান পাশে ভাগ হয়ে যাবে, এই 2 ডান পাশে ভাগ হয়ে যাবে। এই যে 1 যোগ 15 গুণ 15 এটা তো উপরে থাকবে, আর এই 2টা গুণ অবস্থায় রয়েছে, তো এটা এখানে ভাগ, ডান পাশে ভাগ হয়ে যাবে। তারপর এখানে কি করব? 1 যোগ 15 যোগ করলে কত হয়? 16 হয়, 16 হয়। এই যে 16 লিখে দিলাম, 16 গুণ 15 থাকবে, নিচের 2 থাকবে। তারপর এখানে কাটাকাটি যাবে, 2 আর 16 কাটাকাটি যায়, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 কাটাকাটি যায়, 8 লিখে দিলাম, 8 দুগুণে 16। তারপর হচ্ছে এই যে 120 কিভাবে হলো? 8 গুণ 15, 8 গুণ 15 এটা করলে হয় 120। তাহলে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত হলো? 120। এটা একটি এখন আমরা কি করব? এই যে এতটুক দেখি, এখান থেকে একটি সূত্র প্রতিষ্ঠা করা যায়। ক, তো আমরা যোগফল ধরেছিলাম, এই যে ক যোগফল, তো ক এর বরাবর যোগফল লিখলাম সমান দিয়ে 1, এটা তো প্রথম সংখ্যা, তাহলে লিখতে পারি প্রথম সংখ্যা, যোগ দিয়ে 15 হচ্ছে শেষ সংখ্যা। এই যে 15 শেষ সংখ্যা, 1 প্রথম সংখ্যা, 15 শেষ সংখ্যা, লিখতে পারি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। আর গুণ 15 রয়েছে, গুণ দিয়ে লিখবো পদ সংখ্যা। পদ কেন? মোট 15টি পদ রয়েছে, এখানে মোট 15টি পদ রয়েছে, আর নিচের 2 এর 2 থাকবে। তাহলে এই যে এতটুকু থেকে একটি সূত্র প্রতিষ্ঠা করা যায়, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, মানে ভাগ 2। এতটুকু থেকে একটি সূত্র প্রতিষ্ঠা করা যায়। ইহাই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।